আজকে তোমাদেরকে এমজি হেক্টরের লেফট সাইড রিয়ার ডোর আর লেফট সাইড কোয়ার্টার প্যানেল কীভাবে ড্যামেজ থাকলে কমপ্লিট করতে লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে আমরা স্যান্ডিং করতেছি, মানে পুট্টি লাগানোর আগে যে স্যান্ডিংটা করতে লাগে বাড়ায়, সেই স্যান্ডিংটা আমরা করতেছি। তো পুট্টি লাগানোর আগে বাড়ায় স্যান্ডিং করতে লাগবে, এই যে একটা ডেন্ডিং করে দিছে। তো প্লিজ ভিডিওটাকে তোমরা ফলো করো। এমনিতে তোমরা পুট্টি অ্যাপ্লিকেশন, পুট্টি ডাইসেন্ডিং, প্রাইমার ডাইসেন্ডিং, কালার প্লাস টেপিং সব কিছু তোমাদেরকে দেখাবো। তো প্লিজ তোমরা ভিডিওটাকে ফলো করো। তো সর্বপ্রথমে দেখো ডাইসেন্ডিং করতেছে, এটা হলো 180 নাম্বার পেপার দিয়ে ডাইসেন্ডিং করতেছে। তো তোমরাও যখন পুট্টি লাগাবে 180-তে ডাইসেন্ডিং করবা। তো দেখো এখানে স্ক্র্যাচ আছে, মানে হালকা দাগিয়ে আছে, তার জন্য এটা 180-তেই মিলে পেপার দিয়ে। তোমরা সবাই 180 দিয়ে পেপার দিয়ে সুন্দর করে মিলাই নিবা, যেমন করে আমি মিলাই নিচ্ছি দাগি। তাহলে কী হবে, এটা পুটিংটা কম খাবে। তো তোমরা পুরো প্রসেসটাকে দেখো, পুরো প্রসেসটাকে ফলো করো যে কীভাবে আমি কোন জায়গায় কীভাবে কমপ্লিট করতেছি। তা পুরো ফিনিশিংটি তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথম তোমাদেরকে দেখাবো আমি হলো পুট্টি অ্যাপ্লিকেশন। তো পুট্টি অ্যাপ্লিকেশন আগে কীভাবে গাড়ি রেডি করতে লাগে সেই প্রসেসটা তোমরা দেখে নাও ভালো করে। প্লিজ ফলো মি। এখানে কোয়ার্টার প্যানেল, এই কোয়ার্টার প্যানেল ড্যামেজ আছে, ড্যামেজে আমরা হালকা টোল ছিল, হালকা টোলের মধ্যে পুটি দিয়ে মেকআপ করবো। তো দেখো আমাদের স্যান্ডিং হয়ে গেছে। তবে এখন কী করবো, ইয়ার দিয়ে পুরা গাড়িটাকে আমরা ভালো করে ক্লিন করে দেবো। তো দেখো আমরা ভালো করে ক্লিন করে গাড়িটাকে সুন্দর করে মুছে নিছি। তো তোমরাও সুন্দর করে মুছে নেবে। তো এটা হলো টুকে পুট্টি, তো 1050 এটা টুকে পুট্টি। তো পুরো তেল ভাব দেখতেছো, এই তেলটাকে পুরো পুট্টির সঙ্গে ভালো করে মিক্সিং করতে লাগবে। তো পুরো তোমার ভালো করে মিক্সিং করে নিবা। তারপর পুটিনটা শক্ত লাগাচ্ছে, যখন মিক্সিং হয়ে যাবে তো পুটিনটা নরম আর খুবই সফট হয়ে যাবে। তো মিক্সিংটা ভালো করে সবাই করে নেবে। তো পুট্টির মধ্যে দেখে নেবে, এটা পুরো টুকে পুট্টি, এশিয়ান পিভিজির টুকে পুট্টি। এটা সুন্দর করে দেখবে, সুন্দর করে ফলো করবে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করো তোমরা। তো দেখো সুন্দর করে মিক্সিং করতেছি, মিক্সিং মানে কমপ্লিট। তো এখন গাড়িতে পুট্টি অ্যাপ্লিকেশন করব। তো পুট্টি কীভাবে অ্যাপ্লিকেশন করবে, এটা হার্ডনার লাগবে 100 থেকে 2 গ্রাম। তো প্লিজ তো দেখে নাও, আমরা যেখানে ডেন্ট আছে ওখানে পুট্টি মারতেছি। তো সর্বপ্রথমে পুট্টি যখন মারবে তো তোমরা সর্বপ্রথমে চাইপে মারবে পুটিংটাকে। চাইপে এই জন্য মারবে, চাইপে মারলে কী হবে, পুটিং যে আছে গাড়ির সঙ্গে ভালো করে আঠার মতো লাগে ধরবে। আর চাইপে যদি না মারো তা ভালো মতো ধরবে না। ওটা পরবর্তীকালে আপনাদের কমপ্লেন আসতে পারে, পুটিং উঠে চলে আসবে, পুটিং ফুলে গেছে, এরকম প্রবলেম আসবে। তো সর্বপ্রথম তোমরা চাইপে মারবে, চাইপে মারলে তোমাদের কোনো প্রবলেম দিবে না। তো যেখানে দাগি আছে সেখানেও চাইপে মারবে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করো তোমরা। আর তোমাদের আমাদের পুট্টি প্রসেস কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখে নাও, যেখানে আছে সেখানে আমরা পুট্টি মেকআপ করবো। দেখো ভালো করে তোমরা ফলো করো। তো তোমরা দেখতেই পারতেছো, তো আমি যেভাবে কমপ্লিট করলাম তোমরা সেইভাবে কমপ্লিট করো। তো তোমাদেরকে প্রসেস কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখে নাও, তো পুট্টি আমরা মেকআপ করতেছি, এখন আবার পুটিং লাগাবো। তো সবাই ফলো করবে ভিডিওটাকে। তো তোমাদের প্রসেস কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো দেখো তোমরা পুট্টি কীভাবে মেকআপ করতে লাগে। এটা একটা ফাইবার নেবে, বড় ফাইবার। তো বড় ফাইবার দিয়ে টানলেই হবে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ পুট্টি মেকআপ হচ্ছে। তো পুট্টি মেকআপটা আমি যেভাবে করলাম তোমরা সবাই হ্যান্ডে দেখবে, ঠিক আছে? তো প্লিজ ভিডিওটাকে ফলো করো। তো দেখো এখানে চাপে মারতে লাগবে, কি যেখানে দাগিয়ে আছে এখানে পুট্টি চাপে মারবে, চাপে মারলে খুবই ভালো এবং সুন্দর হবে। তো তোমরা সবাই দেখো, ফলো করো। তো কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তো দেখো পুট্টি মেকআপ করতেছি আমরা, তোমরা করবে, চেষ্টা করবে পুট্টি মেকআপ তোমরা 2 থেকে 3 টানের মধ্যে। তো এটা আমাদের ফাইনাল টান। তো ফলো করো। তো একটা জিনিস তোমরা সবাই ফলো করো, যেখানে আমি স্যান্ডিং করছি ওই মধ্যে আমরা পুটিংটাকে মেকআপ করছি। তো তোমরা সেমভাবে ওই মধ্যে পুটিংটাকে মেকআপ করে নেবে। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই।
তো প্লিজ ভিডিওটাকে ফলো করবা। এরপর পুটটি কীভাবে ডাইসেনিং করতে লাগবে সেই ডাইসেনিংয়ের প্রসেসও তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে। তোমরা ফলো করবে, যেভাবে আমি কাজ করতেছি সেভাবে তোমরা কাজ করবে, তোমাদেরও কাজ খুব সুন্দর এবং ভালো হবে। একদম দেখবে লাস্টে একদম নতুন মতন আমি করে দেবো। তো দেখতে পাচ্ছ, তো এখন আমরা স্যান্ডিং প্রসেসে যাব। এটা ডাইকোট লাগাই দিচ্ছি। ডাইকোট লাগালে কি হবে, ডাইকোট লাগালে যে পুটিংয়ের প্রথমে ডাইকোট লাগালে পুটিংয়ের একটা আঠা ভাব হয়, সেই আঠা ভাবটা ডাইকোটটা টানিয়ে নেবে, তাতে কী হবে তোমাদের পেপারের মধ্যে পুট্টি লাগবে না। তো এই প্রসেসটা তোমরা সব ফলো রাখবে। আর 80 নাম্বারতে সবার প্রথমে কাটবে। যদি প্রথমে যে তোমরা 120 180 মারো তাহলে কী হবে, পুটিংটা যে আছে পুটিংটা পেপারের সঙ্গে চিপকে যাবে। তার জন্য 80 নাম্বারতে কী হবে, 80 নাম্বার দানা বড়, 80 নাম্বার দানা বড় দেখে ওর মধ্যে পুটিং চিপতে পারে না। তো এই জিনিসটা তোমার সবাই ধ্যান রাখবে আর ফলো করবে। তো 80 নাম্বারে যেহেতু দানা বড় তার জন্য পুটি বেশি চিপতে পারে না। 80 নাম্বারে পেপারে দেবে হাওয়া মারবে তোমার পুটিটা চলে যাবে। তো দেখে নাও আর ফলো করো। তো এর মধ্যে তোমাদেরকে আমি দেখাবো সুন্দরভাবে লাইন কচ কীভাবে উঠানো হয় সেটাও দেখাবো। তো তোমরা আগে স্যান্ডিং প্রসেসটা দেখো, সবার লাস্টে এটা দেখাবো প্রসেসটা। একটা প্রসেস আছে এখানটায়। তো সর্বপ্রথম 80 নাম্বার গোল্ডিস পেপার দিয়ে মারবে, যেমন আমি মারলাম 80 নাম্বার গোল্ডিস পেপার দিয়ে। তো দেখতেই পাচ্ছ 80 নাম্বার গোল্ডিস পেপার দিয়ে স্যান্ডিং। একটা পেপারের নাম বলবো আমি যেভাবে স্যান্ডিং করতেছি, তোমরা যখন স্যান্ডিং করবে ওই পেপারই ব্যবহার করবে। তো দেখো 80 নাম্বার পেপার দিয়ে সুন্দর করে স্যান্ডিং করতেছি। তো প্লিজ, তো এখন তোমরা দেখো যে আমরা কীভাবে কমপ্লিট করবো। এখন ফির আবার ডাইকোট মারতে লাগবে, একটা পেপারের সময় একটা ডাইকোট মারতে লাগবে। ডাইকোট কী করবে, তোমাকে গাইড করবে কাটিংয়ের জন্য। গাইড কোড কাটিয়ে যাবে, তার কাটিং হয়ে গেছে। তো এখানে এটা 120 ফাইল পেপার। এই 120 ফাইল পেপার দিয়ে কী করবো, আমরা যখন পুটিংটাকে কাটবো, এটা যখন পুরা চলে যাবে কালো ডাইকোট, তোমরা ভাববে যে 120-এর স্যান্ডিং হয়ে গেছে কমপ্লিট। তাই জন্য গাইড কোড হামেশা তোমরা ইউজ করবে। গাইড কোড ইউজ করলে তোমাদের পুট্টি তাড়াতাড়ি কাটা হবে আর সময় কম লাগবে, আর পুট্টি কোনো জায়গায় বেশি কাটা যাবে না। সেটা গাইড কোড লাগালে তোমরা বুঝতে পারবে যেখানে স্যান্ডিং কমপ্লিট আছে। দেখো আমার গাইড কোড চলে গেছে। তো গাইড কোড চলে গেছে মানে পুট্টির স্যান্ডিং আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। তো তোমরাও সুন্দরভাবে স্যান্ডিং করো যেভাবে আমি করতেছি, দেখে নাও। কারো যদি কিছু বলার থাকে, তোমাদের পেন্ডিংয়ের সম্বন্ধে জানার থাকে, তাহলে কমেন্টে আপনারা মেসেজ করেন। আমি কমেন্টে অবশ্যই তোমাদেরকে পেন্ডিং সম্বন্ধে যা জানি সব বলবো। তো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও পেন্ডিং সম্বন্ধে সেটাও আমাকে জানাবে, অবশ্যই জানাবে। তো তোমরা দেখো আর প্রচেষ্টাকে ফলো করো। তো সুন্দরভাবে দেখবে তোমরা। তো 120-এর দিয়ে আমরা স্যান্ডিং করতেছি। এরপর আবার অন্য পেপার আসবে, সেটাও বলে দেবো আমরা। তো তোমরা শুধু ভিডিওটাকে ফলো করো আর সুন্দরভাবে ধ্যান ধরে দেখো। তো আমি যেভাবে স্যান্ডিং করলাম সেইভাবে তোমরাও স্যান্ডিং করো, দেখবে তোমাদেরও ফিনিশিং খুব সুন্দর হবে। তো দেখে না এখন কত বলে স্যান্ডিং করতেছি 120 দিয়ে। তো প্রসেসগুলোকে তোমরা সবাই ফলো রাখবে, যেভাবে আমি স্যান্ডিং করতেছি সেইভাবেই তোমরা করবে। তো দেখো আবার ডাইকোট মারলাম, ডাইকোট আবার মারা মানে পেপারও বদলাবো আমরা। তো এখন নেবো কি 180 নাম্বার ফাইল পেপার। দেখো এখন 180, এখন 180 নাম্বার ফাইল পেপার। তো দেখো সেম জিনিস যেমন বললাম আমি, সেমভাবে তোমরা স্যান্ডিং করে যাও। স্যান্ডিং ভালো হইলে তোমাদের ফিনিশিংও খুব ভালো হবে আর সুন্দর হবে। এই জিনিসটা সবসময় মনে রাখবে যে স্যান্ডিং ভালো করতে লাগবে। কি কালারে কোনোদিন গাড়ি ফিনিশিং হয় না, স্যান্ডিংয়ে সবসময় ফিনিশিং হলো স্যান্ডিংয়ে। তোমরা কীভাবে স্যান্ডিংটা করতেছো, তোমরা হয়তো তুমি পুটিং ভালো লাগাচ্ছ, স্যান্ডিং ভালো করতে পারতেছো না, তো কখনো ফিনিশিং আসবে না। তো স্যান্ডিংটা তোমাদের ভালো করে করতে লাগবে। তো স্যান্ডিংটা তোমরা দেখো, স্যান্ডিং প্রসেস অবশ্যই তোমাদের ভালো লাগবে। ডাইসেন্ডিং পুরো প্রসেস আছে, কোনো জল ইউজ করা হবে না এর মধ্যে। তো দেখে নাও। তো
তো এরপর দেখাবো তোমার উপরে লাইন কস্টটা কীভাবে আমরা বার করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো প্লিজ ওইটা দেখার জন্য তোমার পুরো ভিডিওটাকে ফলো করো। তো দেখে নাও নিচে এখন আমরা সাইনিং করতেছি, মানে উপরে কস্টটা আমরা বার করতে লাগবে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করো। তো দেখো এই যে মাঝখানটা যে আমরা লাগাই দিলাম সুন্দরভাবে কচের দিয়ে, দেখো কচ দিয়ে এখন উপরে সাইনিং করবো, নিচের লাইনটা কস্টটা বাড়া যাচ্ছে সুন্দরভাবে। দেখো লাইন ঠিকই আছে, তোমরা দেখে নিবা। তো উপরে কস্টটার মধ্যে আমরা মারতেছি পেপার। কোনো একটা জিনিস সবসময় তোমরা মনে রাখবে, মাস্কিন টিপের মধ্যে 80 নাম্বার 120 কখনো পারবে না, হয় মরা 80 আর না হলে 320 মারলে তো খুবই ভালো। তো দেখে নাও আমরা 320 মারতেছি আমরা উপরে। তো এখন তার উপর দিয়ে আবার মাস্কিন টেপ দিব, তারপর নিচেরটা সরাই দেবো। দেখো এখন নিচেরটা সরাই দিব, আবার নিচে স্যান্ডিং করবো। এখন দেখো সেম পেপার দিয়ে 320 দিয়ে নিচে স্যান্ডিং করবো। তো তোমরা দেখতে পাচ্ছ নিচে স্যান্ডিং করতেছি। তো ওই যেভাবে আমি স্যান্ডিং করলাম তোমরা সেভাবেই স্যান্ডিং করবে। তো দেখো এটা 320 পেপার, এটা 320 গোল্ডিশ পেপার। তো পুটি কাটা হলে কি হয়, পুটি কাটা হলে 180 তো কমপ্লিট হলো না আমাদের। এখন অল্প বাড়ায় মারতে লাগবে, কি আমরা প্রাইমার করব। প্রাইমার করার জন্য তার জন্য অল্প বাড়ায় মারতে লাগবে, যে পুটিং দিতে আমার পুটিংটাও স্যান্ডিং করবো প্লাস অল্প বাড়ায় মারবো, যতক্ষণ এই প্রাইমারটাকে মারতে লাগবে। তো একটা পুটিং ফাঁকা ফাঁকা জায়গায় আছে, প্রাইমার তো ফাঁকা ফাঁকা হবে না, প্রাইমার লাগাই মারতে লাগবে। তার জন্য আমরা একবারেই দেখো কীভাবে স্যান্ডিংটা করি, সব জয়েন হয়ে যাবে স্যান্ডিংয়ে। দেখো এই জিনিসটা ফলো রাখবে। তো দেখে নাও সুন্দরভাবে দেখে নাও তোমরা আর ফলো করো। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে আমি স্যান্ডিং করে দিলাম। এই সব জয়েন করে দিয়েছি, প্রাইমার একসাথে হয়ে যাবে, ফাঁকা ফাঁকা প্রাইমার মারা যাবে না। তো যেভাবে আমরা স্যান্ডিং করছি সেভাবেই তোমরা করবে স্যান্ডিং। তো ভিডিওটাকে আরো ভালো করে তোমরা ফলো করো, দেখতে পারবে। দেখো কটার পর হলো আমরা স্যান্ডিং করে বলবো বাড়ায় সব জায়গায়। তো স্যান্ডিং কমপ্লিট। এখন যে কস্টটা যে বাড়াইছে হালকা চোখা হয়ে গেছে না, চোখাটা কথা মারতে লাগবে হাতটাকে, কি ওই যে কোচার ধারটা আছে সেই ধারটাকে আনার জন্য মরা 400 নাম্বার বা 500 নাম্বার দিয়ে বানিয়ে দেবে। তো দেখো এটা হলো ইস্টার্ন রোল পেপার। দেখো কস্ট সুন্দরভাবে বাড়ায় গেছে। তো এখন আমরা টেপিং করবো। তো এটাকে বলে রিমাস্কিন টেপিং। এই যে রিমাস্কিন মানে এইভাবে দিয়ে পেপারটাকে উল্টাই দিতে লাগবে। এই যে দিলাম, পেপারটাকে উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে, প্রাইমারের মুখটা হবে না। প্রাইমারের মুখ হলে কি হয়, ওখানে স্যান্ডিং করতে সময় লাগে, মোটা হয়ে যায়। তোমরা যে মাস্কিন দিতে পারো, এরকম রিমাস্কিন করলে সেটা হবে না। এই জন্য রিমাস্কিন করবে সবসময়, জন্য তাহলে প্রাইমারের জয়েন্ট যে মুখটা আছে একবারে মিলে যাবে। এই জন্য রিমাস্কিন দরকার আছে খুব। তো দেখে নাও এই পাশে ডোডো টেপিং হয়ে গেল। তো এইভাবে টেপিং করতে লাগবে, টেপিংটা ভালো করে রাখো। স্টার্ন রোলে কি হবে, পেপার নষ্ট হবে না, যেটুকুই রাখবে অটোমেটিক তোমাদের পেপার কাটিং হবে। তো প্লিজ সুন্দরভাবে দেখো। তো এখন দেখো নিচে যে আছে না, নিচে কচের মধ্যে দিয়ে লাগাবো, কচের মধ্যে দিয়ে লাগাতে পারবে তোমরা, তাড়াতাড়ি মিলে যাবে। দেখবে দেখাবো সব ভালো করে। এই যে নিচে যে কচটা আছে কচের মাঝখানে এইভাবেই দিয়ে দেবো। তো তোমরা এইভাবে মাঝখানে টেপ দিবে, কচের মাঝখানে, কচের মধ্যে বেশি সময় লাগান, এইভাবে মাঝখানে টেপ দিলে সুন্দরভাবে মিলে যায়। তো আমাদের টেপিং কমপ্লিট। তো এখন প্রাইমার অ্যাপ্লিকেশন করবো। আর প্রাইমার কিন্তু টুকে প্রাইমারি কিন্তু একদম পুটিংয়ের উপর দিয়ে ডাইরেক্ট মেকআপ নেবে। 2K প্রাইমার মারতে লাগবে সবসময়ের জন্য, এটা ফলো রাখবে। 1K প্রাইমার না, 2K প্রাইমার। পুটিংয়ের উপর দিয়ে 1K প্রাইমার চলবে না, 2K প্রাইমার চলবে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে আর দেখবে 2K প্রাইমার। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে 2K প্রাইমার মারলাম আমরা। এটা হলো HG7 প্রাইমার। কালো গাড়িতে কালো প্রাইমার মারলে কি হবে,
তোমাদের পুট্টি ডাইরেক্ট মেকআপ নেবে। তো দেখতেই পাচ্ছ তো এটা ইন্টারফেস প্যাড, তার মধ্যে আমরা 400 নম্বর পেপার নিলাম, এখন সুন্দরভাবে স্যান্ডিং করে দেবো। তো দেখো এটা হলো ডাই স্যান্ডিং। প্রাইমার যে আছে প্রাইমার ডাই স্যান্ডিং করতে পারো, ডাই স্যান্ডিং করবে। আর প্রাইমারের বাকি এরিয়া যে আছে কালারে 1000 নম্বর পেপার দিয়ে সুন্দরভাবে স্যান্ডিং করে দিবে। প্রাইমার জল দিয়ে কাটা যাবে না, কিন্তু প্রাইমারের বাকি এরিয়াগুলো যে আছে তোমরা 1000 নম্বর দিয়ে সুন্দরভাবে স্যান্ডিং করতে পারবে। প্রাইমারের মধ্যে স্যান্ডিং করার দরকার নাই। 400 নম্বর মারো, 400 নম্বর মারে 500 নম্বর গোল্ড ডিস মারিয়ে দাও, বা 400 নম্বর মারার পর 500 নম্বর গোল্ড ডিস মারিয়ে দাও। তো প্রাইমারের প্রসেসটা দেখো সুন্দরভাবে। প্রাইমার স্যান্ডিং হয়ে গেলেই এরপর আবার 500 নম্বর গোল্ড ডিস পেপার দিয়ে আবার স্যান্ডিং করে দাও। স্যান্ডিং করার পর তোমরা আবার বাইরের যে কালারটা আছে কালারটাকে 1000 নম্বর পেপার অর্ডার পেপার দিয়ে কাটিয়ে দাও। বারবার বলতেছি যে বললাম সেইভাবেই তোমরা পেপারটাকে স্যান্ডিং করবে। তো দেখো না পুরো প্রাইমারটাকে আমরা 400 নম্বর আর 500 নম্বর গোল্ড ডিস মারিয়ে দেবো, আর বাকি এরিয়াটা পুরো 1000 নম্বর দিয়ে জল দিয়ে কাটিং করে দেবো আমরা। তো দেখো এটা দেখো সুন্দরভাবে মুখ মিলে যাবে। রিমাস্কিন যদি করো এইভাবে সুন্দরভাবে মুখ মিলে যাবে একবারে, এই জন্য রিমাস্কিন করবে সবসময় যেন। তো দেখে নাও এই যে উপর বাকিটা আমরা 1000 নম্বর দিয়ে কাটিয়ে দিয়েছি দেখো। তো সুন্দরভাবে স্যান্ডিং হয়ে গেছে, 1000 নম্বর বাকিটা এরিয়া কাটিয়ে দিয়েছি আমরা। তো তোমরা করবে এইভাবে। তো এখন হবে পরে টেপিং প্রসেস। তো প্রসেসটাকে ফলো করো, দেখো সবাই। আমাদের স্যান্ডিং কমপ্লিট। তো দেখো ডিগ্রিতে আমরা টেপিং করতেছি, কি কোনো জায়গায় যাতে কালার না লাগে তার জন্য ভালো করে বাকি এরিয়াগুলো টেপিং করতে লাগবে। তো আমি যেভাবে টেপিং করতেছি তোমরা সেভাবেই করবে। দেখে নাও যেখানে জায়গায় আছে বিট আগে টেপিং করে দিয়েছি আমি। তো প্লিজ ভিডিওটাকে সবাই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে যদি ভালো লাগে তোমাদের। তো দেখতেছো ভিতরে যদি কালার না যায়, দেখো এটা হলো ওপিএস রোল। ওপিএস মানে প্লাস্টিক রোল। এটা দিলে কি হবে, এটা দিলে তোমাদের বাকি এরিয়া যে আছে ওইটাতে কালার যাবে না, রাব যাবে না, ক্লিয়ারে রাব যাবে না, খড়খড় করবে না, একটা খড়খড় ভাব হয় না। তার জন্য ওপিএস রোল যদি ঢাকো প্লাস্টিকের মধ্যেই কালারে রাব থেকে যাবে, গাড়িতে কখনো পড়বে না। তো ওপিএস রোল সবাই ব্যবহার করো, এটা টাইমও খুব কম লাগে। টাইম যে আছে টাইমও খুব কম লাগে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো প্লিজ ভিডিওটাকে সবাই ফলো করবে। তো আমরা যেভাবে করলাম তোমরা সেইভাবেই করবে। তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের ভিডিও কেমন লাগলো, প্রসেস কেমন লাগলো কমেন্টে জানাবে আমাকে। তো তোমরা দেখে নাও। তো মাস্কিন আমি যেভাবে মাস্কিন করলাম তোমরা সেইভাবে মাস্কিন করবে। টেপিং কিন্তু সবসময় ভালো করে করতে লাগবে, কোনো জায়গায় যাতে ছাড়া না যায়। যদি ছাড়া যায় তাহলে কী হবে, ছাড়া গেলে কিন্তু তোমাদের ওখানটায় কালার চলে যাবে, কালার চলে গেলে তোমাদের আবার দ্বিতীয়বার খাটতে লাগবে, কালার ওঠাতে লাগবে, ঘষতে লাগবে, রাব ওঠাতে লাগবে। তাই এই প্রসেসটার জন্য খুবই সুন্দরভাবে মাস্কিন টেপ করবে। তুমি দেখবি, দেখো তোমরা সবাই ফলো করো যে আমি কী মাস্কিন টেপ করলাম সুন্দরভাবে, তোমরা সেইভাবেই করবে মাস্কিন টেপ। তো এখন হলো এটা হলো ডিগ্রিজিং। ওই ডিগ্রিজিং বলতে কেউ 16 স্পিড বলে, কেউ ডিগ্রিজার বলে। তো প্লিজ ডিগ্রিজিংটা ভালো করে নেবে। ডিগ্রিজিং করা খুবই দরকার। ডিগ্রিজিং না করলে কি হবে, ডিগ্রিজিং না করলে তোমাদের কালারের মধ্যে পিনহোল হয়ে যাবে। কী কালারের মধ্যে অনেক, কেউ তোমরা ঘামের হাত দিয়ে ধরছো, কেউ মোবিলের হাত দিয়ে ধরছো, কেউ অয়েলের হাত দিয়ে ধরছো। তাই ডিগ্রিজিং কী করবে, সেটাকে ক্লিন করে দিবে, পরিষ্কার করে দিবে। তো তোমাদের যখনই মারবে ক্লিয়ারটা তোমার ওখানে পিনহোল হবে না, অরেঞ্জ পিল হবে না। তা এই জিনিসটা সবসময় মারবে, ডিগ্রিজার মারতেই লাগবে, 100 তোমাদের ডিগ্রিজার দরকার। তো আমি যেভাবে ডিগ্রিজার মারলাম তোমরা সেইভাবেই ডিগ্রিজার মারবে। তো এখন আমরা কালার অ্যাপ্লিকেশন করবো। এটা পুরো অ্যাকোয়াবেস কালার। তো অ্যাকোয়াবেস কালার করার আগে কী করতে লাগবে, ট্যাকপ্যাড দিয়ে আর গানের অল্প হাওয়া দিয়ে পুরা
যে ডাস্টটা আছে ডাস্টটাকে সরাই দিতে লাগবে, হালকা ডাস্টটাকে সেটাকেও সরাই দিতে লাগবে। তো তোমরা দেখে নাও। এখন আমরা সবার আগে প্রাইমার জায়গাটা মেকআপ করবো। তো এটা এয়ার প্রেশার হলো অ্যাডজাস্ট, এখানে দাগ আছে একটা, 2বার ঘুরাই নিবা 2 চুরি, তারপর লক করে দিবা 2বার, পুরা গানটা লক করে ফির 2বার ঘুরাই নিবা, তাহলেই হবে অ্যাডজাস্ট। তো এখন কালার দেখো, যেখানে আমরা সবাই বলতাম প্রাইমার যেখানে আছে ওখানে কালার করবে, কারণ কি ওই জায়গাটা কালার আগে দরকার। বাকি এরিয়াতে আমরা কালার করা আছে, ওখানে কালার না মারলেও চলবে, যেটুকুনি রাফ যায় যাবে, কিচ্ছু হবে না। তো প্রাইমারি জায়গায় করবে, যেটুকুনি বাইরে যাবে যাবে। তো প্লিজ ভিডিওটাকে সবাই ফলো করো। তো আরেক কোট মারবো, পুরো অ্যাকোয়াস কালার আমার টাইম নেয় 5 থেকে 10 মিনিট অ্যাকোয়াস কালার শুকাতে। যখন অ্যাকোয়াস কালার মারবে তখন এরকমই ব্লু থাকবে, কোনো শুকানোর পর পুরো কালো হয়ে যাবে গাড়ি, যেমন ব্ল্যাক টোন হয়ে যাবে। আবার অ্যাকোয়াস কালার এরকমই মারলে গ্রিন টোন থাকে, কোনো শুকালে সেম। তো প্লিজ সবাই যেভাবে বললাম আমি অ্যাকোয়াস কালার, তোমরা সেভাবে অ্যাকোয়াস কালারটাই করবে, প্রসেস ব্যবহার করবে। তো দেখো 2 কোটে মারা হয়ে গেলো, টোটাল মারতে লাগবে 2.5 কোট। এরপর মারতে লাগবে কন্ট্রোল কোট। তো দেখো কালার শুকাচ্ছে ভালো করে, দেখে না শুকালেই দেখবে পুরো ব্ল্যাক হয়ে গেছে। সবই দেখাবো, এই যে শুকাচ্ছে, শুকালে দেখবে ব্ল্যাক হয়ে গেছে। তো দেখো শুকাচ্ছে, শুকানোর পর পুরো ব্ল্যাক হয়ে গেছে। এখন কন্ট্রোল কোট, ফাইনাল কোট হলো কন্ট্রোল কোট। কন্ট্রোল কোট মানে হালকা দূরের থেকে এই 20 থেকে 30 প্রেশার, 20 থেকে 30 প্রেশার তোমরা নিবে, নিয়ে দূর থেকে উড়াই দেবে। এই যে কন্ট্রোল কোট মারলাম, কালার ফিনিশ। এরপর কি হবে, এটাকে শুকাতে দাও। এরপর ক্লিয়ার প্রসেস। তো দেখো যে 1 সাইড থেকে শুকাবে, এরপর ক্লিয়ার প্রসেস দেখাবো তোমাদেরকে। তো ক্লিয়ার যখন মারবো তোমরা দেখবে কালার একদম যেমন সেম টু সেম অরিজিনাল মতো হয়ে গেছে। তো প্লিজ তার জন্য প্রসেস দেখার জন্য প্লিজ ভিডিওটাকে ফলো করো। তো দেখো ক্লিয়ারের অ্যাডজাস্ট ছিল সেম অ্যাডজাস্ট, 20 से 30 से 40 এয়ার প্রেশার নিতে লাগবে, 30 से 40। দেখো 30 से 40 এয়ার প্রেশার নিতে লাগবে। তো 30 আর 40 মাঝখানে আমি মারবো। তোমরা দেখো কত সুন্দরভাবে মারবো, যেভাবে আমি ক্লিয়ার মারতেছি সেইভাবে তোমরাও ব্যবহার করবে, তোমাদের ক্লিয়ার খুব সুন্দর এবং ভালো হবে। তো দেখে নাও ভিডিওটাকে সুন্দরভাবে। তো প্লিজ ভিডিওটাকে ফলো মি। তো দেখো যেভাবে ক্লিয়ার সুন্দরভাবে মারলাম সেভাবে তোমরা ফার্স্ট কাট মারবে। ক্লিয়ার যে প্রসেসে আমি মারলাম সেই প্রসেসে তোমরা মারো, তোমাদের ক্লিয়ার খুব সুন্দর হবে। ক্লিয়ার মারার সময় কখনো ভয় পাবে না যে ক্লিয়ার ঝুলে যাবে, ভয়ে কোনো কাজ হয় না কোনদিন ভালো। তো দেখো আমি যে মারলাম সেভাবে তোমরা মারো। তো ক্লিয়ার 2 কোটে মেকআপ করতে লাগবে। এটা প্রথম কোট, এটাকে ড্রাই হতে দেওয়ার পরে আপনারা এটা ড্রাই হলে দ্বিতীয় কোট আমি অ্যাপ্লিকেশন করে দেবো, তারপর দেখাবো তোমাদেরকে গাড়ির কালার কেমন এলো। তো দেখতে পাচ্ছো তোমরা প্রসেসটাকে ফলো করো আর দেখো। তো দেখে নাও। তো তোমাদের প্রসেস কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো দেখো এখন আমরা ফাইনাল ক্লিয়ার মারতেছি। তো যেভাবে ফাইনাল ক্লিয়ার মারলাম তোমরা সেভাবে মারবে। দেখো স্মুথভাবে আমি সুন্দরভাবে মেরে যাচ্ছি, তো তোমরাও সেভাবে মারবে। কোনো গান স্পিড বেশি স্পিডও ভালো না, তো যেই লাগে যেই স্পিডটা লাগে গানের সেই স্পিডটাকে তোমরা দিবে। তো দেখে নাও একদম কালার অরিজিনালের মতো নিউ প্যানেল, একদম দেখে নাও, কেউ ধরতেই পারবে না যে কালারের মধ্যে হয়েছে। তো দেখে নাও এখানে আমার ছবি পর্যন্ত দেখা যাচ্ছে, এরকম গ্লেজ দিচ্ছে গাড়িতে, দেখে নাও। প্লিজ ভিডিওটাকে ফলো করো, তোমরা দেখে নাও। দেখো আমার ছবি পরিষ্কার দেখা যাচ্ছে, একদম আয়নার মতন ক্লিয়ার। দেখো সেম একদম আয়নার মতন ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো একদম 30 से 40 দেখে নাও, ভালো করে ফলো করো। দেখে নাও এই যে 30 আর 40 মাঝখানেই আছে। দেখো তো তোমাদের যেটা ভালো লাগে 30 से 40 মধ্যে সেটাই পেছনে নেবে। তো এখন ফলো করো ভিডিওটাকে, যে কত সুন্দরভাবে আমি মারলাম, তোমরাও মারবে। তো দেখে নাও ক্লিয়ার একদম নতুনের মতন ঝকঝকে করতেছে ক্লিয়ার। তো প্লিজ তোমাদের কেমন লাগলো প্রসেস কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে।
তো সবাই ভালো করে নেবে, শুধু আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার আর দেখে নাও। ধন্যবাদ।